স্টেশন চলে যায়নি তো? সরি বন্ধুরা, দেরি হয়ে গেল। তাড়াতাড়ি চলো, অ্যানিম্যাল ট্রেন যেন বেরিয়ে না যায়। শাবাশ শাবাশ শাবাশ! আমি এমন প্ল্যানিং করেছি যে নিজেরই নিজেকে প্রশংসা করতে ইচ্ছে করে। এই বুদ্ধিহীন সিং, ওই দেখো কি আসছে। বস, একটা ট্রেন আসছে বস। আরে বুদ্ধু, সে তো আমিও দেখতে পাচ্ছি। শুধু নামেই নয়, তুমি সত্যিই বুদ্ধিহীন। আমি বলতে চাইছি ওটা কি ট্রেন? হয়তো ডিজেল ট্রেন হবে, বা হয়তো ধরুন কোল ট্রেন হবে, বা ধরুন ইলেকট্রিক ট্রেন, অথবা... চুপ করো, তোমার সাথে তো কথা বলাই বেকার। ওটা অ্যানিম্যাল ট্রেন। ওটাতে সার্কাসের এমন ট্রেন্ড অ্যানিম্যাল আছে যা শুধু বরফের এলাকাতেই পাওয়া যায়, যেমন পেঙ্গুইন, পোলার বিয়ার, সিল, আরো অনেক কিছু। তোমার মতো বাঁদর নয়। লোকের কত কম বুদ্ধি, তাই না বস? বেরাস সিটিতে বরফ কোথায় আছে যে এরকম পশুগুলোকে এখানে নিয়ে আসছে? বেদা সিটির বাইরে একটা ইনডোর স্নো জঙ্গল বানানো হয়েছে। ওই জঙ্গলে সব পশুদের রেখে সবাইকে দেখানো হবে। এই ট্রেনটা যদি আমরা দখলে নিতে পারি, তাহলে সরকারের থেকে আমরা কোটি কোটি টাকা চাইতে পারবো। শাবাশ 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 শাবাশ! এগিয়ে চলো, সবাই ট্রেনের ওপর লাফিয়ে পড়ো। ওকে বন্ধুরা, ভেদাস শহরে কারোর যেন সন্দেহ না হয়। শহরে আমরা খানিকক্ষণ ট্রেনটা দাঁড় করাবো, তারপর শহর থেকে বাইরে নিয়ে গিয়ে ট্রেনটা আমাদের দখলে করে নেব, আর সরকারের থেকে 10 কোটি টাকা পঞ্চাইব। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই অ্যানিমাল ট্রেনে আর্কটিক আর অ্যান্টার্কটিক থেকে নিয়ে আসা পশুরা আছে। এদেরকে সার্কাসে ট্রেন করা হয়েছিল। যেই এদের ভেদাস স্নো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, আপনারা সবাই সেখানে গিয়ে এদের অদ্ভুত সব কারসাজি করতে দেখতে পাবেন। কি ব্যাপার, এই লোকগুলো এত স্টিফ হয়ে দাঁড়িয়ে আছে কেন? আমরা সবাই ক্ল্যাপ করছি, ওয়েভ করছি, আর ওদের কোনো রিয়াকশনই নেই। আরে এত বড় দায়িত্বের ভার এদের উপরে, তো টেনশন তো হবেই। এই রেভা, আমি দেখলাম একটা হাত উপরে উঠছে, আর ওই অ্যাটেন্ডেন্টটা যে দাঁড়িয়ে ছিল না, দেখো নিচে ঝুঁকে গেছে, আবার দেখো দাঁড়িয়ে পড়েছে। ওই গার্ডটার কাছে নিশ্চয়ই নিচে কিছু আছে যে হাত দেখাচ্ছে। চলো লাড্ডু সিং স্যারকে গিয়ে বলি।
লাড্ডু সিং স্যার, এই ট্রেনটাতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যে লোকগুলো দাঁড়িয়ে আছে তাদের মন দিয়ে দেখুন, ওদের দেখে মনেই হচ্ছে না যে অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট। আর আমি একটা হাত উপরের দিকে আসতে দেখেছি, আর তারপর সেই হাতটা যেন কেউ চেপে দিল। আপনি পিছনে চেক করুন, আমি সামনে যাচ্ছি। ওকে শিবা, আমি পেছন দিকটা চেক করছি, তুমি বরং সামনে যাও। যাও, হাই কুইক। শিবার সন্দেহ ঠিক ছিল। পালাও সবাই। চুপচাপ দাঁড়িয়ে থাকো, নয়তো। সাবাস বস, সাবাস বস। কিছু বাচ্চারা ভেতরে চলে এসছে আর সব দেখে দিয়েছে। ট্রেনটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলুন বস। ওকে ওকে। ট্রেন চলে যাচ্ছে। আদি, ইউডি, রেভা। স্যার, আদি, ইউডি, রেভা কোথায়? আরে জানি না শিবা, আমি তো দেখিনি। লাড্ডু সিং স্যার, ওরা সবাই ট্রেনে আর বিপদে আছে। তাড়াতাড়ি চলুন। আরে দাঁড়াও। স্যার, তাড়াতাড়ি আপনার মোটর সাইকেলটা নিয়ে আমার পিছু নিন। তাড়াতাড়ি চলো। স্যার, ট্রেনটা এই পথেই আসবে। এবার কি করা যায় শিবা? আমি পুলিশ ফোর্সে ফোন করে দিয়েছি, ওরা চলে আসবে, কিন্তু আমরা এই ট্রেনকে থামাতে পারবো না। প্যারারাম বাবু, আমি ট্রেনের দিকে যাচ্ছি, আপনি আমার পিছু পিছু আসুন। আমরা আসছি। প্যারারাম, আমরা আসছি বলে শুধু আমাকেই পাঠিয়ে দিলে। সরি স্যার। ওরে বাবা, এই ছেলেটা দেখছি উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আজ থেকে নিজেকে শাবাশি দেওয়া বন্ধ করুন। শাবাশ সিং বাবু, শাবাশি তো ওর পাওয়া উচিত। ড্রাইভার আঙ্কেল, ট্রেনের টায়ার পাংচার হয়ে গেছে। হ্যাঁ, আরে শাবাশ সিং বাবু, ট্রেনটা দাঁড় করান না, চাকা পাংচার হয়ে গেছে বলছে তো। এই, তুমি বোকা বোকাই থাকবে। আরে এটা ট্রেন, ট্রেন, আর ট্রেনের চাকায় পাংচার হয় না। ও তোমাকে বোকা বানাচ্ছে। এই ছেলেটাকে আমি এক্ষুনি দেখে নিচ্ছি, কোথায় গেল। গ্লু টায়ারটা অন করে দিই, তাহলে এটা এখানেই আটকে থাকবে। পুচকে, তুমি কোথা থেকে এসেছো বাবা? পুচকে বলো না কাকা। আরে পুচকে পুচকে বলবো না তো কি বলবো রে ভাই। শিবা, আমি হলাম শিবা। লাড্ডু সিং স্যার,
ওদের কোনো সেফ জায়গায় নিয়ে যান। ওকে, এসো এসো, আমার পিছনে এসো, এসো। লাড্ডু সিং স্যার, বাঁচাও, বাঁচাও! এই পুলিশের গায়ে হাত তোলা আইনত দণ্ডনীয় অপরাধ, বুঝেছো? তাড়াতাড়ি এই উইন্ডোটা দিয়ে অন্য কম্পার্টমেন্টে চলে যাই, মনে হচ্ছে ওটা খালি। চলো চলুন। এসো এসো ইউডি, এসো, তাড়াতাড়ি করো। ইয়েস। আরে আরে, আমার পিছনেই পড়লে কেন? এসো, এবার এসো, এবার তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আরে কিন্তু আমি কার পিছনে গিয়ে যে লুকোই? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। স্যার, ও ব্রাশ করছে কেন স্যার? কেউ দরজা খোলো। বাহ, মনে হচ্ছে খাওয়ার আগে ব্রাশ করে নিচ্ছে। শিবা, তুমি শিবা! আরে মা বাবা, বাঁচাও আমাকে, বাঁচাও! খোলো খোলো সাবাস সাবাস সাবাস! কখনো কখনো নিজেই নিজের তারিফ করতে ইচ্ছে করে। এখন এই জঙ্গলটা আমার, আর এই অ্যানিমাল ট্রেনটাও আমার। সরকারের থেকে 10 কোটি টাকা চাইবো।
বাস বাস, একটা উড়ন্ত ছেলে এলো আর আমাদের সবাইকে একসাথে উড়িয়ে দিল। অনেক 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 মেরেছে স্যার, সবাই লাল হয়ে গেছে। সে কি ওই পুঁচকেটা, ওইটুকু একটা বাচ্চা তোমাদের সবাইকে মারলো? চলো। পুচকে, তুমি আমার লোকেদের মেরেছো, হ্যাঁ? সাবাস সাবাস সাবাস। এবার দেখো আমি তোমার এখন কি অবস্থা করি। আরে শিবা, আমি তো তোমারই দলে। সরি। এই স্নোবল নিয়ে পরে খেলা করো, এখন এখানে এসে এই বাচ্চাটাকে ধরো। আমাকে কি তোমার খেতে হবে? এত লোক আছে, অন্য কাউকে খেয়ে ফেলো না। হেই ব্রাশ, প্রথমে ব্রাশ করো। ব্রাশ, গো গো ব্রাশ। Hey, leave. Come, lunch. সাবাস সাবাস বাচ্চা, তুমি খুব ভালো লড়ো। তুমি আমার 10 কোটি টাকা লোকসান করে দিলে। এবার জেলে গিয়ে 10 কোটি বার চাকরি পিসিং চলবে। চলো চলো চলো, দেখতে হবে। খুব মজা হবে। ওয়ার্ল্ডে যাচ্ছে, ওয়ার্ল্ডে। বাহ, দারুণ। ওই দেখো ওখানে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ভালো, খুব ভালো। Thank you, Shiva. তুমি স্নো জঙ্গল আর অ্যানিমাল ট্রেন দুটোকেই বাঁচিয়ে নিয়েছো। হ্যাঁ, আর আমি বাঁচিয়েছি শিবাকে। বেচারা কি বিপদেই না পড়েছিল, তাই না শিবা? শিবা, এবার সত্যি সত্যি বলো, তুমি লাড্ডু সিং বাবুকে সাহায্য করেছিলে নাকি লাড্ডু সিং বাবু তোমার সাহায্য করেছে? লাড্ডু সিং স্যারই তো সবাইকে ধরলেন, আমরা তো শুধু দেখছিলাম। মিথ্যে।
ডাহা মিথ্যে। এই পুচকেটা সরি সরি পুচকে বলবো না বাবা, এই শিবা ভীষণ ভালো একটি ছেলে, এই সব কটাকে ধরেছে। আমি তো নিজেকে পোলার বিয়ার আর পেঙ্গুইনের হাত থেকে বাঁচাতেই ব্যস্ত ছিলাম।